বাংলাদেশে কিন্তু দিনে দিনে স্টকের পরিমাণটা খুব বেশি বেড়ে যাচ্ছে। স্টকের পরিমাণটা বেশি বেড়ে যাওয়ার কারণ হিসেবে বাংলাদেশে কিন্তু উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে, ডায়াবেটিক্সের রোগীর সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে, ধূমপান করে এমন রোগীর সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে, মানুষের ওজনটা কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু অবেসিটির পরিমাণটা খুব বেশি দেখা যাচ্ছে। এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষের স্টকের পরিমাণটাও কিন্তু খুব বেশি হচ্ছে। দেশে মূলত দুই ধরনের স্টক হয়ে থাকে, একটা হচ্ছে ইস্কেমিক স্টক আর একটা হচ্ছে হেমোরিক স্টক আর কি। তো সেলের মানে ব্লাড কিন্তু মস্তিষ্কের মধ্যে যে সেলগুলো আছে এই সেলের মধ্যে কিন্তু ব্লাডগুলো কিন্তু পৌঁছায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু মূলত এই ব্লাডগুলো কিন্তু পৌঁছায়। যখন হচ্ছে এই মানে ব্লাড ভেসেলগুলো যখন একেবারেই খুব ন্যারো হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন কিন্তু এর মধ্য দিয়ে আর ব্লাড পৌঁছাতে পারে না, তখন কিন্তু এক ধরনের স্ট্রোক হয়। এবং মস্তিষ্কের মধ্যে যে টিস্যুগুলো রয়েছে সেখানে যখন ব্লাডটা পৌঁছাতে পারে না তখন কিন্তু এক ধরনের ব্লাড মানে দুর্ঘটনা হয়ে থাকে আর কি, স্ট্রোক হয়ে থাকে আর কি। তো আরেকটা হচ্ছে মানে মাইল স্ট্রোক হয়ে থাকে, ছোট স্ট্রোক যেটা, এটা আমরা মানে সাধারণভাবে বলে থাকি আর কি মাইল স্ট্রোক। এটা বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি হয়ে থাকে। আর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সেটাকে আমরা হেমোরিক স্ট্রোক বলে থাকি আর কি। এটা হচ্ছে একবারে শেষ পর্যায়ে মৃত্যু পর্যন্ত চলে যায় আর কি হেমোরিক স্ট্রোকের মধ্যে। তো মূলত আরেকটি বিষয় হচ্ছে স্ট্রোক হলে মানুষের দেখবেন যে হাত পা আমরা প্যারালাইজ বলি, অথবা হাত পা চোখ এক সাইড কাজ করে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। তো মূলত আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার পাশে বা বাড়িতে 40 আপ লোক থাকলে সবসময়ের জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো সঙ্গে রাখার জন্য চেষ্টা করবেন। অ্যাসপিরিনটা হচ্ছে একটা লাইফ সেভিং ড্রাগ, মানে ড্রাগ আর কি। তো অ্যাসপিরিন রাখলে কী হবে, অ্যাসপিরিনটা যখন আপনি এরকম দুর্ঘটনা হলে যখন খাবেন তখন দেখা যাবে যে ব্লাডটা ফ্লোটা বাড়বে এবং ব্লাডগুলো কিন্তু খুব দ্রুত গতিতে সেলে যাওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু এই ধরনের দুর্ঘটনা থেকে মহান রব্বুল আলামিন কিন্তু আপনাকে মানে সুরক্ষা করতে পারে না আর কি। তো এই ছিল আজকের সর্বশেষ বিষয়। এই ধরনের দুর্ঘটনা হলে দ্রুত গতিতে আপনারা নিউরোলজি ডক্টর এবং দ্রুত গতিতে কার্ডিওলজি ডক্টরের পরামর্শ নেবেন এবং হসপিটালাইজেশনের মানে খুব দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন আর কি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।